আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর। আরে বন্ধু, নবীর ছোট্ট মুজিজার কথা বুঝাবো। আল্লাহর নবী আবু জেহেলের ঘরের সামনে দাঁড়াইয়া নবীর দরজার মধ্যে নক করছি। এরে বন্ধু, দীর্ঘ সময় পর আবু জেহেল দরজা খুললো। এরে বন্ধু, আল্লাহর নবী চাচারে ডাক ডাকায়, চাচা আবু জাহেল, চাচা আপনি আমার চেহারাটার দিকে তাকান। আবু জেহেল ডাক ডাকায়, বাতিজা কেন তোমার চেহারার দিকে তাকাইতে বলো? আল্লাহর নবী ডাক ডাকায়, চাচাজি কোনদিন কালেমাও পড়লেন না, মুসলমানও হইলেন না, এই অবস্থায় যদি ইন্তেকাল করেন আল্লাহ তো আপনার কবরটা জাহান্নামের আগুন জ্বালায় দিব। চাচা গো, একটা বার শুধু কালেমাটা পইরা মরেন না। রে বন্ধু, আবু জেহেল অত্যন্ত রাগান্বিত হইয়া আপনার আমার নবীর ডাক ডাকায়, রে বাতিজা মুহাম্মদ কালেমা পড়ব, কিন্তু একটা শর্তের বিনিময়। আল্লাহর নবী ডাক ডাকায়, চাচা গো কোন শর্তের বিনিময় আপনি কালেমাটা পড়বেন বলেন? আবু জেহেল আস্তে করে আপনার আমার নবীরে ডাক ডাকায়, বাতিজা মুহাম্মদ এই জায়গায় তুমি যে দাঁড়ায় আছো, আকাশের দিকে তাকায় দেখো, লক্ষ লক্ষ মাইল দূরে একটা চাঁদ জ্বলতেছে খ খ করে। রে বাতিজা মুহাম্মদ, আমার যদি মুসলমান বানাইতে চাও, আমার যদি ঈমানওয়ালা বানাইতে চাও, এই জায়গায় দাঁড়ায় আকাশের চাঁদ যদি দুই ভাগ কইরা দেখাইতে পারো, আমি আবু জাহেল তোমার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব। রে বন্ধু, আল্লাহর নবী ডেকে ডেকে ডাক ডাকায়, চাচাজি সত্যি বলেন না, চাঁদ যদি দুই ভাগ হয়ে যায় আপনি কি কালেমা পইরা মুসলমান হবেন নাকি? আবু জাহেল ডাক ডাকায়, এমন ভাবে বলতেছে মনে হয় কত ইজি একটা ব্যাপার। আল্লাহর নবী ডাক ডাকায়, চাচা বলেন না, বলেন না, চাঁদটা দুই ভাগ হইয়া গেলে মুসলমান হবেন নাকি? আবু জেহেল ডাক ডাকায়, যদি হয় তাহলে মুসলমান হব। আল্লাহর নবীজি সাথে সাথে আপনার আমার মালিকের কাছে সাহায্য চাইছে। আল্লাহর ডাক ডাকায়, আল্লাহ আবু জেহেল মুসলমান হইতে চায়, কিন্তু শর্ত লাগাইছে আকাশের চাঁদকে দুই ভাগ কইরা দেখানো লাগবে। এরে বন্ধু, আল্লাহর নবী এই জায়গায় আর একটা দৃষ্টান্ত উপস্থাপন করলো। নবী জিন্দিগিতে যতবার বিপদের সম্মুখীন হইছে, পরীক্ষার সম্মুখীন হইছে, আল্লাহর নবী অন্য কারো কাছে সাহায্য চায় নাই। বুঝলে বলেন না, নবী একমাত্র সাহায্য চাইছে কার? আমরা যেমন প্রত্যেকটা নামাজের রাকাতে দাঁড়াইয়া আল্লাহকে সুন্দর করে সাক্ষী দিয়া সাহায্য চাই, আমরা কিন্তু জবানে তেলাওয়াত করে আল্লাহকে বলি, ইয়া না'বুদু ওয়া ইয়া নাস্তাঈন। আমরা কিন্তু বলি আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই তোমার কাছে। আল্লাহ নবী মালিকের কাছে সাহায্য চাই। রে বন্ধু, আল্লাহর ডাক দেওয়ার পর আল্লাহ ডেকে ডেকে ডাক ডাকায়, নবী গো আমি তো জানি কোন বান্দা হেদায়েত পাবে, আমি জানি কোন বান্দা হেদায়েত পাবে না, কিন্তু তুমি নবীর মুজিজাটা দেখানোর জন্য আমি আজকে একটা দৃষ্টান্ত উপস্থাপন করব। এ নবী, তুমি জায়গায় দাঁড়াইয়া আবু জাহেলের সামনে হাতের শাহাদত আঙ্গুলটা তুমি বের কইরা ওই আসমানের চাঁদের উপর দিয়া একটা টান দিবা। আমি আল্লাহ জানাইলাম, এই আবু জেহেলের সামনে তুমি নবীর মুজিজা আমি আল্লাহ দেখাবো। রে বন্ধু, আপনার আমার পয়গম্বর জায়গায় দাঁড়াইয়া মালিকের মদত লইয়া আস্তে করে নবীর শাহাদত আঙ্গুলের ইশারা দিয়া নবী চাঁদের উপর দিয়া হাতের আঙ্গুল টান দিছে। কিতাবওয়ালা লেখেন, নবীর শাহাদত আঙ্গুলের ইশারার মাধ্যমে লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ আপনার আমার মালিক দুই ভাগে ভাগ কইরা দিছে। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর
7টা 2 ভাগ করার পর আবু জেহেল ডাক কয় চাচাজি আপনি না ওয়াদা দিলেন 2 ভাগ হয়ে গেলে মুসলমান হবেন, রে চাচা মুসলমান হন না। আবু জেহেল একবার নবীর চেহারাটার দিকে তাকায়, আর একটাবার চাঁদের দিকে তাকায়। আবু জেহেল আস্তে কইরা নবীর ডাক কয় বাতিজা মোহাম্মদ, ভাবছিলাম তুই বড় জাদুকর, কিন্তু তোর জাদুটা এই লেভেল পর্যন্ত চলে গেছে আমি আবু জেহেল কোনোদিনও কল্পনা করি নাই। আওয়াজ করে আবার কন্যা নাউজুবিল্লাহ। রে বন্ধু, নবী দাওয়াত দিতে গেছে, মুজিজা দেখাইছে, তারপরেও আবু জেহেল নবীর গাতে মুসলমান হয় না। আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারা কোরআনের 1 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনে 7 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আর একটু জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবীর ডাক দকা, নবী গো, দুনিয়ার জমিনে কিছু মানুষ থাকবে এমন যাদের চোখ থাকতেও চোখ আমি আল্লাহ অন্ধ করে দিছি, কান থাকতেও তাদের কান বন্ধ, অন্তরটা আমি আল্লাহ এমন প্রাচীল দিয়া নির্মাণ করছি, যতই বুঝাও কোরআন, যতই বুঝাও হাদিস, এই বান্দারা কোনোদিন ঈমান আনবে না, এই বান্দারা কোনোদিন হিদায়াত প্রাপ্ত হবে না। এই মানুষগুলা অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে। কথাটা আমার নয়, বুঝলে বলেন কথাটা বলেছে কে? রে বন্ধু, আমি বলতেছিলাম আল্লাহ পয়গম্বরদেরকে দিয়েছেন মুজিজা, আর ওলিদেরকে দিয়েছেন আল্লাহ কিছু কারামত। সুবহানাল্লাহ কন্যা। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া আল্লাহ এই পবিত্র কোরআনে 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরাতুল মুনাফিকুন, এটা কোরআনের 28 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 10 নাম্বার আয়াত। আল্লাহ ১,৫০০ বছর আগে এই আয়াতটা নাজিল করে শুধুমাত্র টাঙ্গাইল সদর থানার মানুষদেরকে আল্লাহ জানায় নাই, পিচুরিয়ার মানুষদেরকে আল্লাহ শুধু জানায় নাই, তাম বিশ্বের সকল মানুষের জন্য এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। আল্লাহ মানুষদেরকে শোনায় দিলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। রা বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তাম বিশ্বের সকল মানুষদের জন্য এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে ডাক দেয়, মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই রিজিক দিছি, আমি আল্লাহ তোমাদেরকে যেই সম্পদ দিছি, আল্লাহ ডাক দেয় মানুষ, আমি আল্লাহর দেওয়া রিজিক পাওয়ার পর কোন মানুষ যদি আমি আল্লাহর দেওয়া রিজিক আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর দেওয়া রিজিক যদি আল্লাহর পথে খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইলাম, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে ওই রিজিকটা মৃত্যু আসার আগে আমি আল্লাহর রাস্তায় কিছু খরচ যদি করো, এই আয়াতের ফজিলত হইল কিতাব আলা লেখেন আল্লাহ তাদের জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা করবে। এরা পিচুরি এলাকার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটা পুরস্কারের ব্যবস্থা আপনার আমার জন্য করবে, এক নাম্বারের পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাক কয় মানুষ রে, তোমার জন্য এক নাম্বারের পুরস্কার, তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার নেক আমলের খাতা বন্ধ হয়ে যায়। এরা মানুষ শুনে না, তোমার আমল নামা মৃত্যুবরণ করার সাথে সাথে বন্ধ হইলেও এই আয়াতের মেসেজ যদি মানো, বান্দা তোমাকে সাদা কাপনের মধ্যে পেঁচাইয়া যদি কবরে রাখা হয়, মাত্র কয়েক দিনের মধ্যে হাতের নখগুলা খসে যাবে, বান্দা তোমার মাথার চুলগুলা পড়ে যাবে, আল্লাহ ডাকায় বান্দা চামড়া পচে যাবে, তোমার গোস্তগুলা পচে যাবে, হাড়গুলা জয়েন্টগুলা আলাদা আলাদা হয়ে যাবে। এরে মানুষ শুনে না, বান্দা এই আয়াতের আমলটা কইরা কবরে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তোমার আমল নামা আমি আল্লাহ বন্ধ করব না। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার আমল নামাকে জারি রাখবো। জবান বন্ধ নয়, মায়া লাগায়া কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, আপনার জন্য 2 নাম্বারের পুরস্কার হইল আল্লাহ ডাকায় বান্দা তোমার মায়ের 3.5 হাত কবরের মধ্যে ঘুমায়, বাবাটারে চক্ষু বন্ধ করার পর সাদা কাপনের মধ্যে পেঁচারাই খাসছ। রে মানুষ, এই যে শীতের দিন আসার কারণে এমন কোনো মানুষ নাই যেই মানুষটার শরীরের মধ্যে নিজের শীতের পোশাক আপনি তোলেন নাই। কেউ চাদর পরছেন, কেউ সোয়েটার পরছেন, রে বন্ধু কেউ মাফলার দিয়া কানটা পেঁচায় রাখছেন। শুধু এইখানের অবস্থা এমন, বাড়িতে যাইয়া নরম বিছানার মধ্যে শুয়া পড়েন, কম্বল দিয়া লেপ দিয়া নিজেকে মোড়ায়া ঘুমায়া যান। কিন্তু ওই যে মাটা ইন্তেকাল করছে রে বন্ধু, ওই মাটারে পাতলা একটা চাদর দিয়া পেঁচায়া ঠান্ডা মাটির মধ্যে রাখছো। কোনোদিন তো মা তোমার কাছে একটা কম্বল চায় না, গরমের দিনে তোমার মা তোমার কাছে ফ্যান চাইল না। আল্লাহ ডাকায় পিচুরিয়ার মানুষ শুনে না, তুমি যদি এই আয়াতের মেসেজটা মানো, মা বাবার কবরের অবস্থা তো জানার কোনো অধিকার তোমার নাই, তুমি তো জানার কোনো রাস্তাও নাই। আমি আল্লাহ জানাইলাম, আমি আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে আমি আল্লাহ তোর মা বাবার খবরগুলা জান্নাতের টুকরা বানায় দিব। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, আপনার আমার জন্য 3 নাম্বারের পুরস্কার হইল আল্লাহ ডাকায় বান্দা সারাটা জিন্দিগি জীবন নিয়ে চিন্তা করছো, কখন না কোন দিক থেকে তোমার কাছে বিপদ চলে আসে। আল্লাহ ডাকায় বান্দা এই আয়াতের মেসেজ যদি মেনে নাও, আমি আল্লাহ জানাইলাম মৃত্যু পর্যন্ত সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্তির ব্যবস্থা করব। রে বন্ধুরি, এই আয়াতের ফজিলত সম্পর্কে কিতাবে ছোট্ট একটা আলোচনা উল্লেখ করা হয়েছে। রে বন্ধু, যে আলোচনাটা আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশার ছোট্ট একটা ঘটনা আমরা কিন্তু জানি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতগুলা পয়গম্বর তৈরি করছে, আল্লাহ পয়গম্বরকে দিয়েছেন মুজিজা। আর দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি হয়েছে, দুনিয়ার জমিনে যারা আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন কিছু কারামাত। রে বন্ধু, পয়গম্বরদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, ওলিদেরকে আমার আল্লাহ কারামাত দিয়েছেন। আমরা কিন্তু পয়গম্বর মুসা নবীর মুজিজা জানি। আমরা জানি পয়গম্বর মুসা নবীর হাতে একটা লাঠি ছিল। রে বন্ধু, এই লাঠিটা দিয়া পয়গম্বর গাছের পাতাগুলা পায়রা পায়রা বক্তিরে খাওয়াইতো। আবার ওই লাঠিটা জমিনে ছেড়ে দেওয়ার লগে লগে বিশাল আকারের অজগর সাপ বানাইয়া দিত কে? এরে আল্লাহর নামের আওয়াজ নাই, চিল্লা জোরে বলেন কে? পয়গম্বরের হাতের লাঠি দিয়া ছাগলের পাতা পাইরা খাওয়াইলেও ওই লাঠিটা জমিনে ছেড়ে দেওয়ার লগে লগে বিশাল আকারের একটা অজগর সাপে পরিণত হয়ে যাইত। রে বন্ধু, এটা পয়গম্বর রে বন্ধু মুসা নবীর মুজিজা।
আপনার আমার নবীর মুজিজার তো অভাব নাই রে বন্ধু। আপনার আমার নবীর মুজিজা হইল সর্বশেষ ছোট্ট একটা মুজিজার কথা বলি। আল্লাহ আপনার আমার নবীর জিন্দেগিটা পুরা মুজিজা দিয়া সাজাইছেন। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর দুঃসম্পর্কের চাচা আবু জাহিলকে কালেমার দাওয়াত দিতে রাত্রিবেলায় ঘরের সামনে যাইয়া আল্লাহর নবী দরজায় এমনি নক করছে। নবী যাইয়া দরজার সামনে এমনি যখন নক করতেছিল আবু জাহেল ডাক দকায় কে দরজার সামনে বলো। আল্লাহর নবী ডাক দকায় চাচা আমি নবী মুহাম্মদ। চাচা দরজাটা ওপেন কইরা দেন। রে বন্ধু এখানে যারা হাজী সাহেব আছেন তারা জানেন মক্কার জমিনটা যেই জায়গায় তার টিকা কাছেই আবু জেহেলের বাড়ি। রে বন্ধু এক কথায় কাবা ঘরটা যেইখানে তার পাশেই আবু জেহেলের বাড়ি। আর আবু জেহেলের বাড়ির থেকে আপনার আমার নবীর বাড়ির দূরত্বটা মাত্র 50 মিটারের চাইতেও কম হবে, 50 গজের চাইতেও কম হবে নবীর বাড়ির থেকে আবু জেহেলের বাড়ি। রে বন্ধু আল্লাহর নবী গভীর রাত্রি আবু জেহেলের ঘরের সামনে যাইয়া দরজার মধ্যে পয়গম্বর নক করছেন। ভিতর থেকে আবু জেহেল ডাক দকায় কে দরজার সামনে বলো। মুহূর্তের মধ্যে আল্লাহ নবী ডাক দকায় চাচা আমি নবী মোহাম্মদ আপনার সামনে। বাতিজা মোহাম্মদ কেন এত রাত্রে আসছো বলো না। আল্লাহর নবী ডাক দকায় চাচা দরজাটা খোলেন তারপরে বলবো। আল্লাহর নবীর সামনে নবী যখন বারবার করে ডাক দকায় তাতা দরজা খোলেন, আবু জেহেল দরজা খোলে না। আল্লাহর নবী আবার ডাক দকায় এ ভাই আয় কই গাতেছেন আপনারা? হ্যাঁ তিনজন কই যাইতেছেন? ইজিনি কই যায় ভাই? কই জানাম নেই এক জায়গার থেকে 3 জন মানুষ উঠছে। 3 জন। আমার মাহফিলের কোনো রেকর্ড নাই, আমার মাহফিল থেকে কোনো লোক উঠবে। 1 নাম্বার যদি আসেন আমার কোনো অসুবিধা নাই। 2 নাম্বার গেলে 1 নাম্বারে 5 মিনিট, 2 নাম্বারে 10 মিনিট, 11 মিনিট যাইব করোনা ভাইরাসের দোয়া কপালে মনে রেখে নিন। আমি আমার বাপের কথা কওয়ার জন্য বসি নাই। কোনো বেড়া যদি কোরআনের মাহফিল থেকে ওড়ে বুঝবেন এই বেড়ারে আল্লাহ উড়াই নাই, বেড়ারে উড়াইছে কেডা? কথা কন না কিল্লিগা কথা বুঝেন কিন্তু ভাই। মাহফিল থেকে কিন্তু লোক উড়ন যাবে না, কোনোভাবে ওঠার কোনো কায়দা নাই, কোনো চান্স নাই মাহফিল থেকে। বসছেন যারা তারা বসছেন, বসেই থাকতে হবে। যদি ওঠেন আমি এরপরে জুতা ভাই আপনার পিছে পিছে যাম, আপনি কই জানাবি কিন্তু দেখবো ভাই। কথা কন না কেন? ভাল লাগে না কোরআন? ভাল লাগে না তোমার? ঠাকুর মারজুলির গল্প ভাল লাগে আর যাত্রা ভালো লাগে তোমার? না আমি হার রাত বয়ান করব না তো, যতক্ষণ কমু ততক্ষণ থাকলেই আমার মানুষ উঠবার পারবেন না ভাই। তবে কোন বেড়া যদি এই মাহফিল থেকে উড়া যায়, এবার মোনাজাত যদি না ধরে, মাহফিল যদি না শুনে, খাতায় লিখে রাখেন আজকা যেই বেড়া উঠবো মাহফিল থেকে, মাহফিলে যায়া জরুরত ছাইরা আসবো না, এই বেড়ার পোলা জীবনেও কোনোদিন কোনো মাহফিলে বসবে না, কোনোদিন আর বাপের জন্য দোয়া করবে না। কথা কন না কেন? আপনি করবেন যতটুকু, আপনার ছেলে করবে আপনার জন্য ততটুকু। নিজে বাপের জন্য কিছু করবে না, আর তোমার পোলা সবসময় মসজিদে সেজদায় পড়ে থাকবো, প্রশ্নই আসে না। আরে কথা কন না, ঠিক না বেটি? মাহফিলে বসছেন, মাহফিল থেকে উঠে যাইতে মন চায়। হ্যাঁ, আমার এক মসজিদের মুসল্লি আমনগলিকা বয়ান নষ্ট হয়। আমার একদিন ডাক দকায় হুজুর এটা প্রশ্ন জিগায়। আমি কই জিগান। কয় হুজুর আল্লাহর হুকুম ছাড়া বলে গাছের পাতা নড়ে না? আমি কই হ নড়ে না। ডাক দকায় হুজুর তেলি প্রশ্ন জিজ্ঞাসা করি। আমি কই জিগান। কয় হুজুর আমি যে মসজিদে আইসা প্রত্যেক শুক্রবার আপনার পিছনে নামাজ পড়ি, আমারে কে নিয়ে আহে নামাজে? আমি কই যে আল্লাহ নিয়ে আহে। পরে কইছে আমারে জিগায় যে হুজুর আমি যে রমজান মাসে রোজা রাখি, আমারে কে রোজা রাখায়? আমি কই যে আল্লাহ। হজ করাইলে কে করাইবো? আল্লাহ। যাকাত দিলে কে দেওয়াইবো? আল্লাহ। লাস্টে ডাক দকায় হুজুর আমি যদি যাত্রায় যাই আমারে কে নেয়? হ্যাঁ, ওই যে আমারে যে কয় নিছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও বলে নড়ে না। আপনারা এটার লগে একমত না দুই মত? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এটাকে বিশ্বাস করি না? করি না? এই লোকটা আমারে ডাক দকায় হুজুর আমি যে যাত্রায় যাই আমারে কে নেয়? আমি যখনই শয়তানের নাম কমু, লোকটা তো আমার কব যে হুজুর হুকুম ছাড়া তো গাছের পাতা নড়ে না, তাহলে আমি যাত্রায় গেলাম কোন কায়দায়? পাউনুল লোক আমনে বাটফারের একটা লিমিট থাকা দরকার। কথা কন না, ঠিক না? কিন্তু বেড়া তো জানে না ১৫০০ বছর আগে কোরআনে সমস্ত সমাধান দিয়া রাখছে কে? আল্লাহ বলেন ওয়ামাই ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইদ লাহু শাইতানা
ولو قريب আল্লাহ ডাক দকায় কোন মানুষ যখন আমি আল্লাহ থেকে মুখ ফিরায় নাই, কোরআন থেকে মুখ ফিরায় নাই, ওলামায়ে কেরাম থেকে মুখ ফিরায় নাই, তখন আমি আল্লাহ ওর অভিভাবক থাকি না। তোর অভিভাবক নির্বাচিত হয় মুকাইয়িদ লাহু শাইতানা, তার অভিভাবকের নাম মিস্টার ইবলিস। কথাকার খুব সিম্পল ভাবে বুঝাই। আপনাকে মসজিদে মাগরিবের নামাজের আজান চলতেছে, এই যে মুরব্বী, এই যে যারা আছে, আজান শুনে আমার নামাজের দিকে আইতেছে টুপি মাথায় দিয়া, কিন্তু কিছু মানুষ চাষটলে বয়া বয়া নামাজ বাদ দেয়া চা খায়। আপনাদের কাছে প্রশ্ন, যেই বেড়া নামাজে আইলো এই বেড়ারে আনলো কে? আল্লাহ। আর যেই বেড়া নামাজ বাদ দেয়া চাষটলে বয়া চা খাইতেছে এই বেড়ারে আল্লাহ চা খাওয়ায়। স্পষ্ট কথা, নিজের টিকা বোঝে নেবা। আল্লাহ আপনারে ডাকে, হাইয়া আলাস সালাহ, এই আও নামাজের দিকে। আপনি আল্লাহরে ডাক দেখান, আল্লাহ আমার সময় নাই, এখন আমার চা খাওয়ান লাগবে। আল্লাহ ডাক দেখা, তুই আমার বিদ্যাঙ্গুলি দেখাইছস, তুই আমার হুকুমকে অমান্য করছস, আমি তোর অভিভাবক না, তোর অভিভাবক মুকাইয়িদ লাহু শাইতানা, তোর অভিভাবকের নাম মিস্টার ইবলিস। কথাকার তুমি কেরাম খেলো নামাজ বাদ দিয়ে তোমার আল্লাহ খেলায় না ওখানে, তুমি কেরাম চা খাও নামাজ বাদ দিয়ে তোমার আল্লাহ সেখানে নেয় না, তুমি গানের আড্ডা গানায় যায় গানের আড্ডা দাও, আল্লাহ ওই গুনাহের কাজে তোমাকে নেয় না। ভালো কাজের সাথে মালিক জড়িত, যখনই আল্লাহর হুকুমকে অমান্য করবা শয়তান তোমার অভিভাবক হবে। কথাটা আমার নয়, কোরআনে জানাইছে কে? চলতেছে কোরআন। তোমার যদি এখানে ভালো না লাগে বুঝতে হবে শয়তান তোমার বন্ধু হইছে, দিলে দিলে শয়তান তোমার বন্ধু, শয়তান তোমার মাহফিল থেকে উড়াইবো। আল্লাহ কখনোই কোরআনের ময়দান থেকে তোমাকে উঠাইতে পারে একান্তই জরুরত ছাড়া। জরুরত এলে যাবে, কিন্তু জরুরতের নাম দিয়ে ফাঁকি মারবেন, আপনার ফোলা জিন্দিগিতেও কোনোদিন আপনার জন্য হাত তুইলা আল্লাহর কাছে দোয়াই করবে না যদি মাহফিল আপনি বসে বয়ান না শোনেন। কেননা একমাত্র তার বাপ মাই। আমি ওই যেমন একটা ছোট্ট ঘটনা আছে এমন, যে শাশুড়ি, আপনারা জানেন এই ঘটনা, শাশুড়ি নিজের ফোলার ভরে ডাক দেখায়, আমার ফিটের মধ্যে একটু ময়লা পরিষ্কার করে দাও। সে এমনি শোভা দিয়া ডইলা, এই বউ বেড়ার বউ এমনি ডলতে পারতেছে না, খালি ফা ওড়ে পায়ের পিঠের মধ্যে। শাশুড়ি ডাক দেখায়, মা আমার তো হাত ওড়ে না, ফা ওড়ে। কয় ফাউ দিয়ে ডলা দে। মাইডা কোনো কথা হইলে ফাউ দিয়ে ডলা দিম। রে তোরা দুইজন কথা কবি না, তিনবার কথা কইছস, কয় পাউ দিয়া ডলা দাও। কয় মা আপনার কি ফাউ দিয়া লাত্তি দেওয়া যাবো? কয় টেনশন নাই, আমার শাশুড়িও আমারে এমনি কইছিল, আমি ঘৃণা কইরা আরে হাত দিই নাই, ফাউ দিয়া ডইলা দিছিলাম। তো আমি যদি আমার শাশুড়িরে ফাউ ডলি, তা আমার বেড়ার বউ আমারে হাত দিব? আমার কপালে তো দুই ভাবে নাত্তি রইছে, খালি ডল ফাউ দিয়াই। মানে ব্যাপার ডইলে এমন, তুমি করবা যতটুকু পাইবা ততটুকু, কোনো সন্দেহ নাই। কথা কন না ঠিক না? তুমি মাহফিল থেকে উঠে যাবা মসজিদের মাহফিল থেকে, তোমার ফোলা জীবনে কোনোদিন মসজিদের মাহফিলে বইব না, তোমার ফোলা কোনোদিন তোমার জন্য মোনাজাতে মালিকের কাছে কান্না করবে না। একটু সময়কে কাজে লাগান, এখানে বসে থাকলে লাভ আছে না নাই? আপনারা যদি মনে করেন হুজুর আমরা তো গান হই না অভ্যাস, মৌলবী গান জানে কিন্তু গানের জায়গা তো এটা না। এই যে গানের প্যান্ডেলে থেকে মানুষ ওড়ে না, বিছানা নাই, এত সুন্দর লাইটিং মাইকিং নাই, খেয়ার বিছাইয়া দিছে, এর মধ্যেই এমনি বয়ে থাকে। কথা কন না? তিনজনে কয় ঠিক আছে, কথা কন না ঠিক না? কবে জানি এক মাহফিল থেকে যাওয়ার সময় জাস্ট খালি প্রমাণ করার লিগে দাড়ি দুরি বান্ধা মাফলার দিয়ে একটা পুচ্চি মারছি, মুরব্বীরা আ করে চাইছে, গান দেখতেছে বেটারা, রাত বাজে 2টার উপরে, কুয়াশার কুয়াশা, মাহফিলে 11টা পর্যন্ত থাকবার পারে না, উইটা চলে যায়, আর কুয়াশা ভরা রাইতে আ করে চাইছে। পাবলিক টান মারে, আর এগুলা হই না খালি আ করে চায় থাকে। হাজি সাহেব হস করে আইছে, তাও আগের কাতারের লোক। নাউজুবিল্লাহ কন্যা। কবে জানি এক শিল্পীর গান শুনলাম, তবে মোটামুটি ভাই আল্লাহ মোটামুটি যে কণ্ঠ দিছে, এই শিল্পীরা যে 1 লাখ কামাই রাইতে, আমগো মোটামুটি ওই কণ্ঠ দিয়ে গান কইলে 50,000 নিচে কেউ দিবার পারতো না। কিন্তু শুকরিয়া আদায় করি আল্লাহ গানের জন্য না কোরআনের জন্য কবুল করছে। কথা কন্যা ঠিক না ব্যাটি? মানে ওই দিন আমি একটু এতটুকু একটা শুনছি, আমি আপনাদেরকে একটু শোনাই, টান দিছে এমনি পাবলিক যেগুলা লিগে বয়ে থাকে। তুমি ডাক দিলে আবু হুলার পানে চাইরি, ও প্রাণ বান্ধব রে, তুমি ধীরে যায় ফিরা পানে চাইরি। ভাই ঠিক আছে, পাবলিক যারা বাইরে এরা চিন্তা করতেছে ও শেষ, এবার গান শুনছে দৌড়া, এবার কথা ঠিক না? সেইখানে কোনো শান্তি নাই যেখানে মালিকের রহমত নাই। কথা কন ঠিক না ব্যাটি?
তোমার গানের প্যান্ডেলের একটা দলিল দাও যেখানে রহমত নাজিল হয়, আর আমি এক করে এই জায়গার দলিল দেব। আল্লাহ সূরা আরাফের 204 নম্বর আয়াত নাজিল করে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন মনোযোগ লাগায়া শুনলেই আসমানি রহমত নাজিল করবে কে? তো তোমার ওই জায়গার একটা রহমতের দলিল আমারে দাও তো। ভাই, মানুষ ঘুমায় মাহফিলে, কেন ঘুমায়? রহমত পায়া ঘুমায় জায়গা। শুক্রবারে জুমার নামাজে দেখবেন ইমাম সাহেব বয়ান শুরু করার আগে সামনের মুসল্লি কেমনে মুরগির মতো ঘুমাইতেছে, আসেনি ভাই? রহমত নাজিল করে কে? একটু মনোযোগ দেন। আমি জানি এই এলাকার শ্রোতাগুলা একটু এই দিক সেই দিক আছে, সব শ্রোতায় আমার বয়ান শোনার মতো না। কারণ আমি এখানে আসার পরে শুনলাম যে অনেকে বলতেছে এই মৌলবী দাওয়াত দিছে, এই মৌলবী তো আমাকে দলের না। আমার ব্যাপারে বলতাছে এই মৌলবী দাওয়াত দিছে, কেডারে? এটা তো এই দলের না। রে ভাই, আমি কোন দলের রে ভাই? আমার কোন দল এটা? তোমার আবার আল্লাহ কয়টা, আমার নবী কয়টা, আমার কোরআন তো একটাই। আমি আর নবী ছাড়া কাউরে চিনি না, আমি তো আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউরে আল্লাহ মানি না, আমার এই কোরআন ছাড়া তো অন্য কোনো কোরআন মানি না। তোমার দল কোনটা? আমি কেডা? এরে কথা বল না কেন? যারা বাংলাদেশে মানুষদেরকে ডিভাইডেড করার চেষ্টা করে, এরাই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জাহেল, সবচেয়ে বড় মূর্খ। কথা বল না, ঠিক না ব্যাটি? তুমি আলেম, তুমি আলেমকে সম্মান করো। তুমি আলেম অন্য আলেমের মর্যাদা ছিন্ন করতে যাবে না। তোর মর্যাদা তো আসমানেও নাই, দুনিয়াতেও নাই। কোনো মানুষ যদি অন্য কারো সমালোচনা নিয়ে লিপ্ত থাকে, কাউকে ছোট করার চেষ্টা করে, আল্লাহ ডাক দকাই নিজে ছোট হও, আল্লাহ তোমাকে বড় বানাবে। কথা কন না? আর আমি যদি বলি আমার সিনা কথা কোষ, আল্লাহ ডাক দকায় আমি যারে সম্মান দিব আমি তাকে সম্মান দিব, আর আমি যাকে সম্মান দিব না পৃথিবীর সবাই তাকে সম্মান দিলে ওই বেটা কখনো সম্মান পাবে? আমি এর জন্যই ভাবতেছি হয়তো অনেকের মন মতো মৌলবী হবার ভারি ডেক্কা। কারণ আমার বাড়ি টাঙ্গাইলেই, যদিও টাঙ্গাইলেই আমার বাড়িটা চারাবাড়ি। আমি যদিও শহরে থাকি, এখন বাতির নিচে অন্ধকার আমার। আমি টাঙ্গাইলে, পশ্চিম টাঙ্গাইলে আমার ফোকসদাম মানে নাই বললেই চলে। এদিকে প্রোগ্রাম নেওয়ার কোনো সুযোগ হয় না আমার। এই মাহফিল দিয়া 3টা মাহফিল আপনাদের এই পশ্চিম টাঙ্গাইলে। গত কিছুদিন আগে আমি 11 তারিখ সম্ভব 13 তারিখ করছে আপনাদের এই যে কোথায় জানো ভাই, এখানে বারসান্দা 13 তারিখ আসছিলাম। আবার গত কিছুদিন আগে এই যে এইদিকে গাগরজানের পাশে রফিকুল ইসলাম মাদানী ছিল, সেখানে আমি ছিলাম। আর এই মাহফিলটা 3 নম্বর মাহফিল। তো আপনারা মনে করতেছেন মৌলবী ভাত পায় না, নাই পায়, জীবনের প্রথম মাইক পাইছে জায়গা মাহফিল থেকে। ভাই, আমি কোরআনের বাহিরে কোনো কথা বলবো না, একটু সময় দিতে হবে, মনোযোগ, ইনশাআল্লাহ। ভাই, আপনারা আমার একটু সময় দিবেন নাকি ভাগবেন? আমরা কি থাকবো না ভাগবো? একটু আওয়াজ দেন, থাকবো না ভাগবো? ভাগবেন কারা? ইনশাল্লাহ হাত তোলেন তো দেখি। 2-4 জন হাত তুলতেছে যে হুজুর ভাগমু আমরা। আমি জানি যে থাকমু, ভিতরের নিয়ত করা কথা, ঠিক না? যেমন ওই যে আমি তো তাল পরীক্ষা করতেছি, এক মাহফিলে যে হুজুর জিজ্ঞাসা করছে জাহান্নামে যাবে কেডা কেডা হাত তোলো। এখন এক পাবলিক তো খামের লগে হেলান দিয়ে আপনি ঘুমাইছে, যে ঘুমাইছে আর তো দিন দুনিয়ার কোনো খেয়াল নাই। তখনই কইছে জাহান্নামে যাবে কেডা হাত তোলো। এবার হাত তুলে বই রইছে ঘুমাইয়া। একজনে কেই নামার তুই জাহান্নামে যাবে হাত তুলছিস কা? ও চোখ মিলে চাইয়া দেখে কেউ তোলে নাই, আমি একলা। হুজুর ডাক ডাকায়, তুই কি হিন্দু না মুসলমান? আশেপাশে চাই রয়েছে এমনি যে আমি ছাড়া আর কেউ নাই। কয় হুজুর আমার দেখে হিন্দু মনে হয়, তুই মাথায় দিয়েছি বয়ানে আমার হিন্দু কোন কায়দায়? কয় হিন্দুরে যদি জিগাই নরকে যাবি না স্বর্গে যাবি, জীবন দিয়া দেয়, কখনো নরকের আশা করে না। তুই আবার জাহান্নামে যাওয়ার লিগে বই রইছিস মুসলমানের কারণ কি? লোকটা চোখ ডলতাছে এমনি আর ডাক ডাকায়, হুজুর আমি তো জানি যে টুপিওয়ালারা হুজুররা হাত তুলতে কইলে ভালো কামেই কয়, আপনি যে জাহান্নামের ফেস মারছেন ওটা জানে কেডা? তো হুজুরে তো ফেস দেখে নাই, নিজে ঘুমাইয়া ফেস লাগাইছে, দোষ হুজুরে। কথা ঠিক না? আমরা মাহফিলে থাকবো, দিলের নিয়তের খবর জানে কে? ইনশাআল্লাহ। একটু সময় দেন, আর জীবনে আহিয়ান না আহি, অন্তত আজকের মাহফিলটা কইরা যায়েন না ভাই, অপমান করেন না, ইনশাআল্লাহ। একটু দিন, আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর। আরে বন্ধু, নবীর ছোট্ট মুজিজার কথা বুঝাবো। আল্লাহর নবী আবু জেহেলের ঘরের সামনে দাঁড়াইয়া নবীর দরজার মধ্যে নক করছি। এরে বন্ধু, দীর্ঘ সময় পর আবু জেহেল দরজা খুললো। এরে বন্ধু, আল্লাহর নবী চাচারে ডাক ডাকায়, চাচা আবু জাহেল, চাচা আপনি আমার চেহারাটার দিকে তাকান। আবু জেহেল ডাক ডাকায়, বাতিজা কেন তোমার চেহারার দিকে তাকাইতে বলো? আল্লাহর নবী ডাক ডাকায়, চাচাজি
কোনদিন কালেমাও পড়লেন না, মুসলমানও হইলেন না, এই অবস্থায় যদি ইন্তেকাল করেন আল্লাহ তো আপনার কবরটা জাহান্নামের আগুন জ্বালায় দিব। চাচা গো, একটা বার শুধু কালেমাটা পইরা মরেন না। রে বন্ধু, আবু জেহেল অত্যন্ত রাগান্বিত হইয়া আপনার আমার নবীর ডাক দেখায়, রে বাতিজা মুহাম্মদ কালেমা পড়ব, কিন্তু একটা শর্তের বিনিময়। আল্লাহর নবী ডাক দেখায়, চাচা গো, কোন শর্তের বিনিময় আপনি কালেমাটা পড়বেন বলেন? আবু জেহেল আস্তে করে আপনার আমার নবীরে ডাক দেখায়, বাতিজা মুহাম্মদ এই জায়গায় তুমি যে দাঁড়ায় আছো, আকাশের দিকে তাকায় দেখো, লক্ষ লক্ষ মাইল দূরে একটা চাঁদ জ্বলতেছে খ খ করে। রে বাতিজা মুহাম্মদ, আমার যদি মুসলমান বানাইতে চাও, আমার যদি ঈমানওয়ালা বানাইতে চাও, এই জায়গায় দাঁড়ায় আকাশের চাঁদ যদি দুই ভাগ কইরা দেখাইতে পারো, আমি আবু জেহেল তোমার গাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব। রে বন্ধু, আল্লাহর নবী ডেকে ডেকে ডাক দেখায়, আচ্ছা চাচি সত্যি বলেন না, চাঁদ যদি দুই ভাগ হয়ে যায় আপনি কি কালেমা পইরা মুসলমান হবেন নাকি? আবু জেহেল ডাক দেখায়, এমন ভাবে বলতেছে মনে হয় কত ইজি একটা ব্যাপার। আল্লাহর নবী ডাক দেখায়, চাচা বলেন না, বলেন না, চাঁদটা দুই ভাগ হইয়া গেলে মুসলমান হবেন নাকি? আবু জেহেল ডাক দেখায়, যদি হয় তাহলে মুসলমান হব। আল্লাহর নবীজি সাথে সাথে আপনার আমার মালিকের কাছে সাহায্য চাইছে। আল্লাহর ডাক দেখায়, আল্লাহ আবু জেহেল মুসলমান হইতে চায়, কিন্তু শর্ত লাগাইছে আকাশের চাঁদকে দুই ভাগ কইরা দেখানো লাগবে। এরে বন্ধু, আল্লাহর নবী এই জায়গায় আর একটা দৃষ্টান্ত উপস্থাপন করলো। নবী জিন্দিগিতে যতবার বিপদের সম্মুখীন হইছে, পরীক্ষার সম্মুখীন হইছে, আল্লাহর নবী অন্য কারো কাছে সাহায্য চায় নাই। বুঝলে বলেন না, নবী একমাত্র সাহায্য চাইছে কার? আমরা যেমন প্রত্যেকটা নামাজের রাকাতে দাঁড়াইয়া আল্লাহকে সুন্দর করে সাক্ষী দিয়া সাহায্য চাই, আমরা কিন্তু জবানে তেলাওয়াত করে আল্লাহকে বলি, ইয়া না'বুদু ওয়া ইয়া নাস্তাঈন। আমরা কিন্তু বলি, আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই তোমার কাছে। আল্লাহ নবী মালিকের কাছে সাহায্য চাই। রে বন্ধু, আল্লাহর ডাক দেওয়ার পর আল্লাহ ডেকে ডেকে ডাক দেখায়, নবী গো, আমি তো জানি কোন বান্দা হেদায়েত পাবে, আমি জানি কোন বান্দা হেদায়েত পাবে না, কিন্তু তুমি নবীর মুজিজাটা দেখানোর জন্য আমি আজকে একটা দৃষ্টান্ত উপস্থাপন করব। এ নবী, তুমি জায়গায় দাঁড়াইয়া আবু জেহেলের সামনে হাতের শাহাদত আঙ্গুলটা তুমি বের কইরা ওই আসমানের চাঁদের উপর দিয়া একটা টান দিবা। আমি আল্লাহ জানাইলাম, এই আবু জেহেলের সামনে তুমি নবীর মুজিজা আমি আল্লাহ দেখাবো। রে বন্ধু, আপনার আমার পয়গম্বর জায়গায় দাঁড়াইয়া মালিকের মদত লইয়া আস্তে করে নবীর শাহাদত আঙ্গুলের ইশারা দিয়া নবী চাঁদের উপর দিয়া হাতের আঙ্গুল টান দিছে। কিতাবওয়ালা লেখেন, নবীর শাহাদত আঙ্গুলের ইশারার মাধ্যমে লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ আপনার আমার মালিক দুই ভাগে ভাগ কইরা দিছে। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর চাঁদটা দুই ভাগ করার পর আবু জেহেল ডাক দেখায়, চাচাজি আপনি না ওয়াদা দিলেন চাঁদ দুই ভাগ হয়ে গেলে মুসলমান হবেন, রে চাচা মুসলমান হন না। আবু জেহেল একবার নবীর চেহারাটার দিকে তাকায়, আর একটাবার চাঁদের দিকে তাকায়। আবু জেহেল আস্তে কইরা নবীর ডাক দেখায়, বাতিজা মুহাম্মদ, ভাবছিলাম তুই বড় জাদুকর, কিন্তু তোর জাদুটা এই লেভেল পর্যন্ত চলে গেছে, আমি আবু জেহেল কোনোদিনও কল্পনা করি নাই। আওয়াজ করে আবার কন্যা নাউজুবিল্লাহ।
রে বন্ধু, নবী দাওয়াত দিতে গেছে, মুজিজা দেখাইছে, তারপরেও আবু জেহেল নবীর গাতে মুসলমান হয় না। আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারা, কোরআনের ১ নাম্বার পারার ২ নাম্বার পৃষ্ঠার ৪ নাম্বার লাইনে ৭ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আর একটু জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবীর ডাক দেখা, নবী গো, দুনিয়ার জমিনে কিছু মানুষ থাকবে এমন যাদের চোখ থাকতেও চোখ আমি আল্লাহ অন্ধ করে দিছি, কান থাকতেও তাদের কান বন্ধ, অন্তরটা আমি আল্লাহ এমন প্রাচীল দিয়া নির্মাণ করছি, যতই বুঝাও কোরআন, যতই বুঝাও হাদিস, এই বান্দারা কোনোদিন ঈমান আনবে না, এই বান্দারা কোনোদিন হিদায়াত প্রাপ্ত হবে না। এই মানুষগুলা অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে। কথাটা আমার নয়, বুঝলে বলেন কথাটা বলেছে কে? রে বন্ধু, আমি বলতেছিলাম আল্লাহ পয়গম্বরদেরকে দিয়েছেন মুজিজা, আর ওলিদেরকে দিয়েছেন আল্লাহ কিছু কারামত। সুবহানাল্লাহ কন্যা। রে বন্ধু, পয়গম্বরের মুসার হাতের লাঠিটা আল্লাহর পক্ষ থেকে বড় মুজিজা ছিল। নবীর মুজিজা বলতে গেলে শত শত দিন পার হয়ে যাবে, আল্লাহর নবীর মুজিজা বলে শেষ করা যাবে না। কিন্তু আমার আলোচ্য বিষয়ের ছোট্ট একটা মুজিজা, এই মুজিজাটা অন্য কোনো মানুষের নয়, এই মুজিজাটা আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা মুজিজা। এরা পিছুরি এলাকার ভাইরা, পিছুরি এলাকার বাবাজি, গভীর মনোযোগটা লাগাইয়া কথাটা শোনেন না। আল্লাহর নবী পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আল্লাহ আমার আল্লাহ তাকে এত বড় মুজিজা দিয়েছেন। এই পিছুরিয়া কবরস্থান সবচাইতে যেই কবরের বয়সটা বেশি, কিতাবওয়ালা লেখেন যেই কবরের বয়সটা ১০০ বছর পার হয়ে গেছে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ১০০ বছরের পুরানো কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি জবান দিয়া উচ্চারণ করতেন কুম্বি ইজনিল্লাহ, এতটুক শব্দ উচ্চারণ যদি পয়গম্বর বলতো, ওই ১০০ বছরের পুরানো কবরের লাশের হাড্ডিগুলা জোড়া লাগতো। রে বন্ধু, গোস্ত গজায়া যাইতো, এই বান্দার চামড়া গজায়া যাইতো, এই বান্দা পূর্ণাঙ্গ মানুষ হইয়া ১০০ বছরের পুরানো কবরের লাশটা উইটা দাঁড়াইয়া পয়গম্বরের জবানে পয়গম্বরকে ওইটা দাঁড়ায়া সালাম দিত। জবান বন্ধ নয়, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমি বলছি আবার মনে রাখবেন, পয়গম্বরদেরকে দিয়েছেন আল্লাহ মুজিজা, আর ওলিদেরকে দিয়েছেন কারামাত। ওলিদেরকে কি দিয়েছেন? কারামাত সম্পর্কে একটু বলি। দুনিয়াতে তো ওলির অভাব নাই। যেমন ওলিদের মধ্যে অন্যতম ওলি ছিল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। ছোট্ট কথা মনে রাখেন শুধু, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় বুজুর্গ দিন। হাসান বসরি যেমন বড় বুজুর্গ ছিল, হাসান বসরির একটা ছাত্রী ছিল যার নাম রাবিয়া বসরি। যার নাম কি? দেখতে অনেক সুন্দরী, হাসান বসরির ছাত্রী রাবিয়া। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়া বসরিরে একদিন বিবাহের প্রস্তাব দিছে যে রাবিয়া, আমি তোমার ওস্তাদ তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? রাবিয়া বসরি এখন ওস্তাদ প্রশ্ন বিয়ের প্রস্তাব দিছে, করবে কি? আস্তে করে ডাক দাও, কয় হুজুর আপনাকে তো আমি মানা করতে পারবো না, তবে আমি আপনার সাথে বিয়ে বসতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? ডাক দাও, কয় হুজুর আমি আপনার 3টা প্রশ্ন করবো, আপনি যদি 3টা প্রশ্নের উত্তর আমারে দিতে পারেন, আমি রাবিয়া বসরি আমার পক্ষ থেকে আমি আপনাকে জানাই দিলাম আমার বিয়ে বসতে কোনো অসুবিধা নাই। একবার সুবহানাল্লাহ কন্যা। হাসান বসরি মনে মনে মহা খুশি যে এমন কোনো প্রশ্ন নাই যে আমি হাসান বসরির জানা নাই, এমন কি প্রশ্ন আছে রে? হাসান বসরি মনে মনে প্রস্তুতি নিয়ে নিচে, তিলে বিয়া মনে এই গেল। এবার আস্তে করে রাবিয়ারে জিজ্ঞেসে, তিলে কও না কি প্রশ্ন দেখি করবা, কয়ালো। আস্তে করে হাসান বসরির কথা শুই না রাবিয়া বসরি ডাক দেয়, কয় হুজুর আমার 1 নাম্বার প্রশ্ন,
আমি যেই দিন এই দুনিয়াতে মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করছি, হুজুর আমি কি সেই দিন ঈমান নিয়ে দুনিয়াতে আসছিলাম কিনা, এই কথাটা আমার জানার বড় ইচ্ছা। একবার বলেন তো ভাই, কে কি ঈমান নিয়ে আইছে না কে বেঈমান হয়ে আছে, কে কোন অবস্থায় আইছে, এটা পৃথিবীর জমিনের কেউ জানে না, এটা কে জানে? তো হাসান বসরির উত্তর দিব কোন কায়দায়? ডাক দেখা এটা কোনো প্রশ্ন হইল কয় হুজুর এটাই প্রশ্ন এক নাম্বার। হাসান বসরির উত্তর নাই, এ ভাবছে যে পরবর্তীতে দুইটা দিয়ে আলাম ঠাস ঠাস। আস্তে করে ডাক দেখা দিলে 2 নাম্বার ডাকো, কয় হুজুর আমার 2 নাম্বার প্রশ্ন হইল আমি যেই দিন দুনিয়ার থেকে ইন্তেকাল করব ওই দিনকে আমি ঈমান নিয়ে মরবো না বেঈমান হইয়া মরবো? বলেন তো ভাই, বান্দা ঈমান নিয়ে মরবো না বেঈমান হইয়া মরবো কে জানে? কথা কয় না, জোরে কয় না। দুনিয়াতে অনেক মানুষ আছে এমন যে সারাটা জীবন খারাপ কাজ করছে, কিন্তু মৃত্যুর আগে তার হায়াতের জিন্দিগির কোন একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তারে কবুল কইরা জান্নাতি বানায় কবর নিছে। যেমন কিতাবের ভাষায় ছোট্ট একটা আলোচনা আসছে, একটা হিন্দু ব্যাপারের ঘটনা, একটা হিন্দু লোকের ঘটনা। একটা হিন্দু লোকের যে সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান নিয়ে আলোচনা আসছে। একটা হিন্দু লোক বাজারে গেছে, মনে করেন আপনাদের পাশেই কোন বাজার, দরের বাড়ি বাজার, হ্যাঁ যুগনি, যুগনি খেয়াল করে। এই হিন্দু গেছে যুগনি বাজারে পোলা নিয়া বাজার করতে বিকেল বেলায় রমজান মাসে। তো বাজারটা করতে করতে হিন্দুর পোলায় এক দোকান থেকে একটা সদাই কিনা ইনি ওপেনে খাইতেছিল, ওপেনে। তো হিন্দু লোকটা চিন্তা করলো যে মুসলমান এখানে বাজারের সবাই রোজা, আশেপাশে সবাই মুসলমান, আমার পোলা যদি এই মানুষগুলা সামনে খায়, যারা সারাদিন না খায় রয়েছে তাদের তো কষ্ট হবে, কতক্ষণ না। হিন্দু লোকটা এই চিন্তা করে পোলার গালে একটা চর মারছে, এমনি করে ওই বেড়া তুই সকলের সামনে রমজান মাসে খাইতেছস কিছু জন্য? তো ফোলায় ডাক দেখায় বাপে আমি তো হিন্দু, তো আমি সবার সামনে খাইলে কি এর রমজান আর কি এর বৈশাখ আর কি এর জ্যৈষ্ঠ মাস, আমার কাছে তো কোনো মাস নাই, আমাদের বিধান তো এটা না। তো হিন্দু লোকটা ডাক দেখায় বেড়া তুই যে খাইতেছস সবার সামনে খাইলে ঘরে গিয়া খা, লুকায় খা, কেউ যেন দেখবার না পারে। তুই যে সবার সামনে খাইতেছস, বাজারে সবাই সারা দিন ধরে না খাওয়া, সকলে এক ফোঁটা পানির জন্য হাহাকার করতেছে, আল্লাহর ভয়ে তারা পানি খায় না, আর তাদের সামনে যদি খাবার খাস, তাদের দিল তো খাবারটা খাইতে চায়, তাদের তো মনে কষ্ট হবে, কেন তুই মানুষকে কষ্ট দিবি? খাবার খাইলে তুই ঘরের মধ্যে গিয়া খা। এতটুক কথা বইলা এই লোকটা রমজানকে এতটুক সম্মান করার কারণে নিজের সন্তানটাকে চর মারছে। এই এতটুক রোজাকে সম্মান করার কারণে এই লোকটা মৃত্যুবরণ করার আগে আল্লাহ তাকে ঈমান নসিব করাইয়া জান্নাতি বানায় হিন্দু লোকটারে আল্লাহ কবরে নিছেন। সারা জীবন করছে আল্লাহর সাথে শিরিক, কিন্তু মাত্র রমজানকে এতটুক মোহাব্বত করে সম্মান করার কারণে মাফ করে দিছেন কে? আল্লাহ মাফ করে দিছেন। তো বান্দা দুনিয়ার থেকে ঈমান নিয়ে মরবে না বেঈমান হয়ে মরবে, এটা কেউ জানে না, এই খবরটাও একমাত্র জানে কে? হাসান বসরির রাবিয়া বসরি ডাক কয় হুজুর আমার 2 নাম্বার প্রশ্ন, আমি কি ঈমান নিয়ে মরবো না বেঈমান হইয়া? এটা কম আজান পারবো, পারবো এটা তো পারার ক্ষমতা নাই। আচ্ছা লাস্টে জিগাইছে, ঠিক আছে 3 নাম্বারটাও কই আলাও, 2টা ভারী নাই, লাস্টেরটা দেখি চেষ্টা করা। লাস্টের ডাক দেখা হুজুর আমার 3 নাম্বার প্রশ্ন, আমি মরার পর আল্লাহ যখন আমার হিসাব নিকাশ শুরু করব, আমার আমল নামার ডাইন হাতে আইবো নাকি বাম হাতে আইবো, এটা হলো আমার 3 নাম্বার প্রশ্ন। এবার বলেন ভাই ডাইন হাতে না বাম হাতে, এটাও কে জানে? হাসান বসরি ডাক দেখো এই প্রশ্ন তো আমি উত্তর দিবার পারব না। রাবিয়া বসরি হুজুর বিয়া পাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ কইবেন না? আমি শুধু কারামতটা বুঝাই আপনাদের। আমরা যদি কাউরে বিবাহের প্রস্তাব দিই, কবে হুজুর আগে 2 বিঘা জমি হেদন লাগবো, উপায় নাই। কথা ঠিক না? 2 বিঘা জমি নয়, তাহলে কি স্বর্ণ কয় ভরি দিবেন ওইগুলা কইয়েন, যে পরিমাণ স্বর্ণের দাম বাড়ছে কয় ভরি দিবেন আগে কইয়া না। কিন্তু তাগো চিন্তা মরণের, তাগো চিন্তা হাসরের, তাগো চিন্তা জান্নাতের, কথা কন না? যদিও আপনাকে সামনে ওয়াজ করে লাভ নাই, কারণ সকলে ম্যাক্সিমাম হইলে বিবাহিত, আর বিবাহিতরা আবার নতুন করে বিয়া করবো কেমনে? এগো তো কোনো কায়দাই নাই, নাকি কায়দা আছে? এদের না করে এই বিয়াওয়ালারা চাইলে বিয়া করার সুযোগ আসেনি? 3 জনে কয় আছে, আর দিকে ডরাই আছে। আল্লাহ কোরআনে ডাকদা কয় ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একবার সুবহানাল্লাহ তো কয় হলা, বিয়া না করলেন সুবহানাল্লাহ মিস দিয়েন না। আল্লাহ এই আয়াতে ডাকদা কয় বান্দা তোর যদি টাকা পয়সা থাকে, ইনসাফ যদি থাকে, তাহলে একটা
2টা 3টা 4টা পর্যন্ত তোমার জন্য বিবাহ জায়েজ। সুবহানাল্লাহ। অনেকে ডরাই সুবহানাল্লাহ কয় না, বাড়িয়ালি হুল্লি খবরও পাচ্ছি মৌলবীর লোক এগুলো স্বীকার করো। কারণ বাংলাদেশের নারীরা সব সহ্য করবার পারে, মাগার সতীন মান্না নিবার পারে, জোরে কর মান্না নিবার পারে। যদি বাংলাদেশে পুরুষের তুলনায় বাংলাদেশে মহিলার সংখ্যা 50 লক্ষ বেশি, পুরুষ যেই পরিমাণ আছে মহিলার সংখ্যা 50 লক্ষ বেশি পুরুষের তুলনায়। না এমনি থাকে ওটা বাদ দেন। কিন্তু নারী কখনো দ্বিতীয় বিবাহ মেনে নিতে রাজি না। আমি আপনাদেরকে দ্বিতীয় বিবাহের প্রমোট করছি না, আমি শুধু আল্লাহর কোরআনের বিধানটা আপনাদের সামনে বলে যাই, যাতে এই ব্যাপারটা আপনারা অস্বীকারের নজরে না দেখেন, এই ব্যাপারটা ঘৃণার চোখে না দেখেন। বিয়ে আপনি একটাই করেন, কিন্তু দ্বিতীয় বিয়ে কেউ করলে তাকে ঘৃণা করা যাবে? এই জোরে না করেন যাবে? কেননা বিধান কার? আরো চিল্লা বলেন আল্লাহর বিধান। আজকে ঢাকা পড়ে গেছে এটা। আপনি ইনসাফ যদি থাকে, টাকা পয়সা থাকলে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে ডাকতে কইছে তোমার 4টা পর্যন্ত বিবাহ করতে, তুমি যদি পারো তাহলে করবা, না পারলে আল্লাহ তোমারে বলে নাই, বাধ্য করে নাই যে তোমার করতেই হবে। তবে বাংলাদেশের নারীরা সব কিছু মানতে পারলে সতীন মানে না। যেমন আরেকটা ব্যাপার, এক বুজুর্গ মাহফিলে বসে বয়ান করতেছে, হঠাৎ করে বলছে যে পিছুরিয়ার কোন মানুষ যদি জান্নাতে যায়, এক একটা পুরুষের জন্য 70,000 হুরপুরির ব্যবস্থা আল্লাহ করবে। বুড়া মাইসে একটা সুবহানাল্লাহ হয় না, কারণ হেরা জানে আমরা বুড়ো হয়েছি 70,000 দেখুর মুখী। ভাই বুড়া একটাও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কন ঠিক নেই? ঠিক গোবার যাইতেছে না। একটা বুড়া জান্নাতে আল্লাহ দিব না, আল্লাহর কসম করে বললাম। এই বুড়া চিন্তা করবো যে দিলাম, আমার উপায় কি? আল্লাহ ডাক দেখায়, এই সভাপতি তুমি যখন জান্নাতে যাইবা, তোমার 20 থেকে 25 বছর থেকে 27 বছরের তাগড়া জোয়ান বানায়া মোস কাঁচা করে তোমার জান্নাতে দিব। কোনো বুড়া বুড়া নাই, কোনো কালা কালা নাই, ন্যাংরা ন্যাংরা নাই, কানা কানা নাই, সবার চেহারা হইব এমন স্মার্ট করে আল্লাহ তৈরি করবে, এমন পাওয়ার আল্লাহ তাকে দিবে। দাড়ি নাই, বান্দা চাইলে যেমন ইচ্ছা তেমন করে জান্নাতের ভিতরে থাকো, ইবাদত নাই, বন্দিগিও নাই, খালি শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ কন্যা কয় হাজার? 70,000 এক একটার লিগা। অনেকে চিন্তা করতেছে একটার লাগাই পারি না কি 70,000। তবে ভাই যেমন এক মহিলা এই কথাটা হইন না, পর্দার আড়াল থেকে একটা টোকেন লেখছে, টোকেন লেখে হুজুরের কাছে দিয়েছে, হুজুর আমার এমন একটা আমল শিখাই দিবেন যে আমলটা করলে আমার জামাই যেন জান্নাতে হুরহুরি না পায়। ব্যাপারটা খেয়াল করছেন নি? ওই পর্দার আড়াল থেকে টোকেন লেখছে হুজুরের কাছে যে হুজুর এমন একটা আমল আমার শিখাই দিয়ে যান যে আমল করলে জামাই যেন জান্নাতে হুরহুরি না পায়। এই বিড়ি মনে মনে চিন্তা করছে জান্নাতের হুরহুরি আমার হতি নুগলা, আমি মাইনা নিতে রাজি না। লাউজুবিল্লাহ কন্যা জোরে মানো আর না মানো, একটা পুরুষরে দিব এর মধ্যে কোনো সন্দেহ। তবে তুমি বিবির মতো বিবি হইলে সমস্ত জান্নাতি হুরপুরিদের সর্দান্নি আল্লাহ তোমারে বানায় দিবে। আর একবার সুবহানাল্লাহ না, তাইলে ওই দিকেও বয়ান না। আমি শুধু রাবিয়া বস্তির ব্যাপারটা বলি, তাদের চিন্তা ছিল এমন। তো হাসান বস্তি যখন প্রশ্নের উত্তর দিবার পারে না, হাসান বস্তি মনে মনে চিন্তা করতেছে, দেখি কারামত দিয়া এই রাবিয়া বস্তির মনটা একটু ইমপ্রেস করা যায় কিনা, মন গলানো যায় কিনা। হাসান বস্তি জায়নামাজটা বের করে এমনি পানির উপরে জায়নামাজটা বিছাইয়া রাবিয়া বস্তি ডাক দরকার, রাবিয়া বস্তি আমরা পানির উপরে 2 রাকাত নফল নামাজ আদায় করি, জায়নামাজ বিছাইছে। এখন রাবিয়া বস্তি তো জানে যে হুজুর আমার কারামত দেখাইতাছে, হে জায়নামাজটা আর পানির উপর বিছাই নাই, আস্তে করে বাতাসের মধ্যে বিছাইয়া হাসান বস্তি ডাক দরকার, হুজুর পানিতে না পড়লাম, বাতাসের উপরেই আমরা পড়ি নামাজ। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কন। তার মানে বাঁশের চাইতে কুঞ্চি শক্ত বেশি হয়। অনেক সময় আসেনি এমন, ওস্তাদ তার চাইতে ছাত্রীর পাওয়ার যোগ্যতা ইলমের কারণে, আমলের কারণে বাড়ায় দিয়েছেন কে? ওলিদেরকে আল্লাহ দিয়েছেন কারামত, পয়গম্বরদেরকে আল্লাহ দিয়েছেন মুজিজা। আরেকবার সুবহানাল্লাহ কোন। ঈসা নবীর মুজিজার কথা কি বলছি? উনি একটা পুরানো কবরের পাশে দাঁড়ায় একবার বলতেন কুম্বি ইজনিল্লাহ। 100 বছরের পুরানো কবরের লাশ উঠা দাঁড়ায়া পয়গম্বরকে সালাম দিত, হাড্ডি জোড়া লাইগা। সুবহানাল্লাহ আবার কইবেন না?
আমি বলছিলাম আমল একটা, পুরস্কার কয়টা? সর্বশেষ পুরস্কার বান্দা মৃত্যু পর্যন্ত সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমাকে মুক্তির ব্যবস্থা করবে। একটু মনোযোগ, এই আলোচনার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দেব অল্প সময়ের মধ্যে, একটু মনোযোগ লাগানের। আমার ভাইরা, আমার বন্ধগণ, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বন্ধু ঈসা নবীর জামানায় কিতাব বলা লেখেন একটা ধোপা ছিল, ধোপা রে বন্ধু, যেই ধোপা মানুষের কাপড় চোপড় কেচে দেয়। আমরা মুরব্বী যারা আছি তারা ধোপাদেরকে চিনব, জোয়ান মানুষ যারা তারা ধোপাদেরকে চিনবে না। কিন্তু ঈসা নবীর জামানায় একটা ধোপা ছিল, যেই ধোপা মানুষের কাপড়গুলা ধুয়ে দিত, তার বিনিময়ে পারিশ্রমিক নিত। কিন্তু এই ধোপার চরিত্রটা তেমন সুন্দর নয়। এই ধোপা কাপড় নিয়া এই কাপড়টা পরিধান কইরা আগে নিজে গায়ে দিত পরিষ্কার কইরা, এই কাপড়টা টাকার বিনিময়ে আমানতের খেয়ানত করে অন্যজনের কাছে ভাড়া দিয়া টাকা ইনকাম করত। এই দোপার এমন চরিত্রহীনতার কারণে, এমন আমানতদারির খেয়ানত করার কারণে এলাকার সকল মানুষ এই ধোপার উপর অতিষ্ঠ হইয়া আস্তে আস্তে করে এলাকার সকল মানুষ সংঘবদ্ধ দলবদ্ধ হইয়া রে বন্ধু পয়গম্বর ঈসা নবীর কাছে চলে গেছে। এই পয়গম্বর ঈসা নবীর কাছে যাইয়া এলাকার সকল মানুষগুলা ডেকে ডেকে ডাক দকায়, নবী গো, আমরা এলাকার সকল মানুষ আপনার কাছে একটা আরজি জানানোর জন্য আসলাম। আল্লাহর পয়গম্বর ঈসা নবী এলাকার সকল মানুষদেরকে ডাক দকায়, মানুষরে বলো না কি এমন আরজি নিয়ে আমার কাছে আসছো? ডাক দকায়, হুজুর আমাদের এলাকায় একটা ধোপা আছে, যেই ধোপাটা মানুষের আমানতের খেয়ানত করে, এমন আমানতের খেয়ানত গুলা করে হুজুর, আমরা ওই লোকটার উপর অতিষ্ঠ হয়ে গেছি, আমরা তার উপর অসহ্য হয়ে গেছি। এ হুজুর, আপনি আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ কোনোদিন দোয়া ফিরাইয়া দেয় না। হে পয়গম্বর ঈসা নবী, এই ধোপার জন্য আপনি একটু আল্লাহর দরবারে হাত উঠাইয়া দেন না, আল্লাহর কাছে এই ধোপার জন্য একটু বদদোয়া করেন, আল্লাহ যেন আসমানি একটা গজব নাজিল কইরা এই ধোপাটাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নিয়ে যায়। একবার আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। এলাকার মানুষগুলা একজন মানুষের নামে নালিশ জানাইতে গেছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই লোকটাকে আসমানি একটা গজব নাজিল কইরা দুনিয়ার জমিন থেকে এই লোকটারে উঠাইয়া নেয়। এরা বিশ্বরি এলাকার ভাইরা, আমি আপনাকে ছোট্ট একটা কথা মনে করায়া দিব। এই এলাকায় এই যে এই মানুষটার মতো এর চাইতেও বেশি বয়স্ক মানুষ থাকতে পারে। এই সভাপতি তো হাঁটতে পারতেছে, অনেক মানুষ আছে যেই মানুষগুলা বিছানায় পড়ে গেছে, 2 বছর 3 বছর 5 বছর ধরে হাঁটতে পারে না। এই 3 বছর বিছানায় পড়ে থাকার কারণে তার সন্তানগুলা নিজের বাবার উপর বিরক্ত হয়, নিজের মা বিছানায় পড়ে থাকলে মায়ের উপর বিরক্ত হয়। আলেম ওলামা বাড়িতে দাওয়াত দিয়া নিয়া কানে কানে ডাক দেয়, বাবা অসুস্থতার কারণে বাবার খেদমত করতে করতে অতিষ্ঠ হইলাম, মায়ের খেদমত করতে করতে অসহ্য হইছি, আর সহ্য করতে পারি না। হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন মাটারে দুনিয়ার থেকে উঠায় নেয়, বাবাটারে দুনিয়ার থেকে উঠায় নেয়। পিচুরিয়ার বাইরা মনে রাখবেন, কোন সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ মাটারে উঠায় নাও, বাবাটারে উঠায় নাও, মনে রাখো তুমি তোমার মায়ের জন্য বদদোয়ার আরজি জানাইলে তোমার সন্তান তোমারে বালিশ চাপা দিয়ে মারব, ওই পর্যন্ত যাইতেও দিবে না, তুমি যদি তোমার মা বাবার জন্য আল্লাহর আদালতে বদদোয়া করো। রে বন্ধুরে, ঈসা নবীর কাছে যাইয়া এলাকার সকল মানুষগুলা আস্তে করে ডাক দেয়,
দোপার জন্য আল্লাহর কাছে একটু বদদোয়া করেন আসমানি গজব যেন নাজিল হয়। ঈসা নবী এলাকার সকল মানুষগুলার চেহারাগুলার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে এলাকার সকল মানুষ তো একজন মানুষের নামে নালিশ করতে পারে না, অবশ্যই ঘটনা সত্য দেখে এলাকার মানুষ আসছে। আমি তো এই জায়গায় ছোট্ট একটা উদাহরণ দিব। বাস গাড়ি যারা চালায় তাকায় দেখবেন একটা বাসের মধ্যে 100 জন যাত্রী যদি থাকে, এই বাসের ড্রাইভার রাত্রিবেলায় গাড়ি চালাইতেছে, হঠাৎ করে একজন মানুষ যদি রাস্তার সামনে দাঁড়ায় যায়, বাসের ড্রাইভার একজন মানুষকে বাঁচানোর জন্য 100 জন মারবে না, তাকায় দেখবেন একজন মাইরা 100 জনকে বাঁচায় নিয়ে যাবে। এটাই কিন্তু নিয়ম রে বন্ধু। ঈসা নবী কৌশলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এলাকার সকল মানুষকে সঙ্গে লইয়া আল্লাহর আদালতে হাত বাড়াইয়া দিয়া আল্লাহরে ডাক ডাকায়, আল্লাহ এলাকার মানুষগুলা দোপার জন্য নালিশ জানাইছে। আল্লাহ জানি না দোপার চরিত্রের ব্যাপারে আল্লাহ এলাকার মানুষের কথা যদি সত্য হয়, আসমানি একটা গজব নাজিল করবা, এই দোপারে দুনিয়ার থেকে উঠাইয়া নিবা। আর যদি এলাকার মানুষের কথা মিথ্যা হয়, তাহলে এই লোকটাকে জনমের মতো হেদায়েত দিয়া দিবা। এরে বন্ধু, ঈসা পয়গম্বর দোয়া করার সাথে সাথে এলাকার মানুষগুলা বড় খুশি। আজকে আসমানি গজব নাজিল হইব, এই আমানতের খেয়ানতকারী দোপার ইন্তেকাল আসমানি গজবের মাধ্যমে হবে। এরা পিছুরি এলাকার বাইরা গভীর মনোযোগটা লাগায় আলোচনাটা শুনতে হবে। আজকের এই মাহফিলটা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান শোনেন। মনে মনে ভাবেন আগামী কালকে সকালবেলায় সূর্যোদয় হয়তো নসিবে নাও থাকতে পারে রে বন্ধু, ফজরের নামাজটাও নসিবে নাও থাকতে পারে। কোন বাজারে যেন কার জন্য কাপনের কাপড়টা ইসা রেডি হয়ে আছে, কোন দোকানদার যেন কার জন্য আগের কাপনের কাপড়টা কাটবে, মসজিদের খাটিয়া যেন কার বাড়িতে সকালবেলায় গিয়ে হাজির হয়ে যাবে। রে বন্ধু, হেদায়েতের নিয়তি, আমলের নিয়তি কথাগুলা শুনবি। ঈসা পয়গম্বর আল্লাহর আদালতে দোয়া করার পর এলাকার মানুষের ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে, একটা আত্মবিশ্বাস চলে আসছে, অবশ্যই আল্লাহ প্রদত্ত আসমানি গজব একটা নাজিল হইব। এরা বন্ধুরি, যেই ধোপার জন্য বদদুয়া করা হইল, এই ধোপার প্রত্যেক দিনের একটা রুটিন ছিল এমন। এই ধোপা সকাল বেলায় বাড়ির থেকে বের হওয়ার সময় যে গাঠুরির মধ্যে কাপড়গুলা লইতো ধোয়ার জন্য, আপনার আমার এলাকায় যেমন টিউবওয়েলের অভাব নাই, পুষ্কুনির অভাব নাই, নদীর অভাব নাই। তৎকালীন জামানায় টিউবওয়েল নাই, মোটর নাই, পুষ্কুনির ব্যবস্থা ছিল না রে বন্ধু। মানুষগুলা নলকূপের পানিগুলা উঠাইয়া উঠাইয়া ওই পানি তারা ব্যবহার করত। এখনো মক্কা মদিনায় গেলে টিউবওয়েলের ব্যবস্থা নাই রে বন্ধু, সব জায়গায় টিউবওয়েল নাই, এখনো নলকূপের ব্যবস্থা আছে রে বন্ধু। আমি যখন মদিনা থেকে বদরের যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়েছিলাম, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক হইল। ওই জায়গাটার নাম হলো বীর শিফা নামক একটা জায়গা রে বন্ধু। ওই জায়গায় একটা নলকূপ এখনো স্থাপন করা আছে। ওই বীর শিফার যে নলকূপের ছোট্ট একটা ঘটনা আছে এমন রে বন্ধু। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সকল সাহাবীর যখন পানি পিপাসিত হইল, আল্লাহর নবীর গিয়া ডাক দক্কায়, নবী গো, পানি খাইতে মন চায় কিন্তু পানির ব্যবস্থা নাই। আল্লাহর নবী দেখলেন পরিত্যক্ত একটা নলকূপ পড়ে আছে, ময়লা আবর্জনা দিয়া ভরা রে বন্ধু। আল্লাহর নবী ময়লাগুলা পরিষ্কার কইরা নিজের থুতু মোবারক ওই নলকূপের মধ্যে লাগানোর সাথে সাথে ওই নলকূপের পানিটা একেবারে সাচ্চা পানি হইয়া মিষ্টিতে রূপান্তরিত হয়ে গেল। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। রে বন্ধু, সেই কূপের পারে গেছি, এখনো পানিটা মিষ্টি মিষ্টি। মানুষগুলো এখনো ওযু করতেছে, পানিটা বাংলাদেশে নিয়ে আসে, আমি নিজেও নিয়ে আসছি রে বন্ধু। ওই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সাহাবায়ে কেরামের এই বীর শিফা এরকম নলকূপের একটা ঘটনা আছে এখনো রে বন্ধুরি। এই ধোপার প্রত্যেক দিনের নিয়ম হইল, নলকূপের পারে বাড়ির টিকা যাইতে দীর্ঘ পথ
গাঠুরির মধ্যে কাপড়গুলা বেঁধে সারা দিনের জন্য বের হইতো 3টা রুটি সাথে করে নিয়া। রে বন্ধু, এই দিনও দোপা 3টা রুটি সঙ্গে করে নিয়া বের হইছে। এখনো পর্যন্ত নলকূপ পর্যন্ত যেতে পারে নাই। অর্ধেক রাস্তা যাওয়ার সাথে সাথে দোপার সামনে এমন একজন মানুষ আইসা দাঁড়াইলো। রে বন্ধু, যেই মানুষটার পোশাক পরিচ্ছেদ এত সুন্দর না, যেই মানুষটার চেহারাটাও এত সুন্দর না, ওই মানুষটা আইসা দোপার সামনে দাঁড়াইয়া প্রথমেই 2টা চোখের পানি ছেড়ে দিয়া দোপারে ডাক কয়, বন্ধ, আমি তো 3 দিন ধরে কিচ্ছু খাই না, কিচ্ছু খাবার আমার পেটে ঢোকে নাই। রে বন্ধুরে, আমি 3 দিনের অনাহারী একজন মানুষ। তোমার পক্ষ থেকে যদি আমার একটু রিজিকের ব্যবস্থা করে দিতা, একটা খাবারের ব্যবস্থা করে দিতা, আমি ওই খাবারটার জন্য তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করতাম। রে বন্ধু, এই ধোপা এই লোকটার চোখের পানিটা দেখা সহ্য করতে পারে নাই। চোখের পানিটা দেখা যখন মায়া লাইগা গেল, ধোপা মনে মনে ভাবে, আমার গাঠুরিতে 3টা রুটি আছে, আমি তো প্রত্যেক দিন 3টা করে রুটি খাই, আজকে নয় 2টা খাবো, একটা রুটি আমি এই মুসাফিরে দান করব। রে বন্ধু, এই ধোপা আস্তে করে গাঠুরির ভিতর থেকে রুটিটা বের কইরা এই মুসাফিরের হাতে তুলা দিয়া ডাক কয়, বন্ধ, তুমি তো 3 দিন ধরে খাবার খাও না, এই যে একটা রুটি তোমাকে দিলাম, এই রুটিটা খাইয়ে অন্তত জীবনটা বাঁচাও। 3 দিনের অনাগারে মানুষটা যখন হাতের কাছে আমান আস্ত একটা রুটি পাইছে, রে বন্ধু, রুটিটা দেইকা মুসাফিরের চোখের পানির পাওয়ার আরো বাইরে গেছে। রে বন্ধুরে, এই মুসাফির রুটি পাইয়া কামড় লাগায় নাই, রুটি পাইয়া এই মুসাফির রুটিটা হাতের মধ্যে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইয়া দিছেন। আল্লাহ, 3 দিন ধরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ যেই মানুষটার কাছে খাবার চাওয়া মাত্রই একটা রুটি আমারে দেয়া দিছে। আল্লাহ, আমি তার জন্য তোমার দরবারে একটা দোয়া করতে চাই। আল্লাহরে সাথে সাথে রুটিটা হাতে লইয়া আল্লাহরে ডাক দকায়, গফরাল্লাহু লাকামা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহির কলবাক। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাক দকায়, আল্লাহ, 3 দিন ওর আগারি তাকার পরে যেই বান্দা আমারে একটা রুটি দিল, আল্লাহ এই বান্দার পিছনের সব গুনাহ মাফ কইরা দিবা। আল্লাহ, এই বান্দার অন্তরটাও তুমি সাচ্চা পানির মতো পরিষ্কার বানায় দিবা। জবান বন্ধ নয়, মায়া লাগায়া কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, দুনিয়ার জমিনে 2 শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে দোয়া করলে আল্লাহ কোনোদিন দোয়াটা ফিরাইয়া দেয় না। 1 নম্বর হইল, কোনো মা বাবা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য আল্লাহর আদালতে হাত তুইলা দোয়া বা বদদোয়া করে, আল্লাহ ডাক কয়, আসমান থেকে জমিন পর্যন্ত কোনো পর্দা থাকে না রে। মা বাবা দোয়া করার সাথে সাথে বিদ্যুৎ আকারের চাইতেও তার আগে মা বাবার দোয়া আমি সন্তানের জন্য কবুল করে নেই। সুবহানাল্লাহ। তার মধ্যে 2 নাম্বার, রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয়, কোন মুসাফির যদি হাত বাড়াইয়া আমি আল্লাহর আদালতে দোয়া করে, আসমান থেকে জমিন পর্যন্ত পর্দা থাকে না, আমি আল্লাহ মুসাফিরের দোয়াটাও মা বাবার মতো করে কবুল করে নেই। 1 নাম্বার, একটা রুটির বিনিময়ে দোয়া করছে, আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করো, অন্তরটা পরিষ্কার করো। এই দোয়াটা দেইকা দোপার অন্তরের মধ্যে আরো মায়া লেগে গেছে। আরে একটা রুটির বিনিময়ে এত সুন্দর দোয়া কেউ কারো জন্য করে নাকি? দোপার চেহারার দিকে, এরে বন্ধু, মুসাফিরের চেহারার দিকে দোপা তাকাইয়া ডাক কয়, বন্ধু, তুমি যে একটা দোয়া আমার জন্য করছো, এই দোয়াটা আমার অন্তরে অনেক ভালো লাগছে। আমার মাথার মধ্যে আরো 2টা রুটি আছে, আজকে নয় আমি একটা রুটি খাবো,
তুমি যেহেতু 3 দিন ধরে খাও না, তুমি আমি আর একটা রুটি দান করতে চাই। কথাটা বলে রুটির মধ্যে হাত লাগাইয়া 2 নাম্বার রুটিটাও যখন ওই মুসাফিরের হাতে তুলে দিছেন, মুসাফির 2টা রুটি একত্রিত কইরা এইবার আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ আমি 3 দিনের অনাগারিকে যে 2টা রুটি দিল, আল্লাহ আর একটা দোয়া তোমার আদালতে আমি করব। সাথে সাথে আল্লাহর ডাক দেয়, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আল্লাহ এই বান্দার শুধু পিছনের গুনাহ মাফ কইরা দিবা না, এই বান্দার মৃত্যু পর্যন্ত ভবিষ্যতের যত গুনাহ আছে আল্লাহ আমি মুসাফিরের দোয়া কবুল কইরা এই বান্দার ভবিষ্যতের গুনাহগুলাও মাফ কইরা দিবা। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, 2 নাম্বার দোয়া করার সাথে সাথে দোপার অন্তরের মধ্যে এই দোয়াটাও কলিজায় লাগছে, আরে আমি নয় একদিন আজকে না খায়া থাকবো, কিন্তু এই মুসাফির তো আমি প্রত্যেক দিন পাবো না, দেই না আর একটা রুটি দেখি আমার জন্য কে দোয়া করে। রে বন্ধু, তার চেহারার দিকে তাকাইয়া 3 নাম্বার রুটিটা দোপা বের কইরা মুসাফিরের হাতে তুলা দিছে। মুসাফির চোখের পানিটা ছাইরা 3 নম্বরে তার জন্য আবার দোয়া করছে আল্লাহর কাছে, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, 3 নম্বরের দোয়া কইল, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ এই বান্দার শুধু পিছনের গুনাহ মাফ কইরা অন্তরটা পরিষ্কার করবা না, সামনের গুনাহ পিছনের গুনাহ শুধু মাফ কইরা দিবা না, এই বান্দা আজকের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবা। মৃত্যুর পরে এই বান্দার জন্য জান্নাতের একটা কামরা বরাদ্দ করে দিবা। আওয়াজ করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, 3টা রুটি 3টা দোয়া কমপ্লিট করার পর রে বন্ধু এই দোপাটা আস্তে করে বিদায় নিয়ে চলে গেছে নলকূপের পারে। সারাদিন কাপড়গুলা ধুইছে, আজকে দুপুরে কোনো খাবার খায় নাই। এলাকার সকল মানুষগুলা চাতক পাখির মতো তাকানো, কখন আসমানি গজব দুপার উপরে নাজিল হইব, কখন এই দোপা দুনিয়ার থেকে ইন্তেকাল করব। মানুষগুলা তাকায়া তাকায়া দেখে দুপুর গড়ায়া বিকাল হয়ে যায়, কিন্তু না না না, এখনো পর্যন্ত আসমানি কোনো গজব নাজিল হয় না ধোপার উপরে। ধোপা কাপড়গুলা শুকাইয়া আবার গাছুটি বেঁধে বাড়ির দিকে যখন আবার পুনরায় রওনা দিছে, এলাকার মানুষগুলা দৌড়াইয়া চলে গেল পয়গম্বর ঈসা নবীর কাছে। যায় ডাক দেয়, নবী গো কি দোয়া করলেন? আল্লাহ তো আপনার দোয়া কবুল করে নাই। ডাক দেয়, কেন দোয়া কবুল করে নাই? কয় হুজুর যার জন্য বদদোয়া করছেন লোকটা এখনো জীবিত থাকে কেমনে? ওই দোয়া কবুল হইল, আসমানি গজব তো নাজিল হয় না। ঈসা পয়গম্বর অবাক হইয়া ডাক দেয়, আমার দোয়া তো আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। ঈসা নবী নিজে মানুষগুলার সাথে রাস্তায় বের হয়ে আসছে। ঈসা তাকাইয়া দেখে ধোপা এখনো গাঠরিটা মাথায় করে লইয়া বাড়ির দিকে রওনা দিছে। ঈসা পয়গম্বর ধোপার সামনে দাঁড়াইয়া আস্তে করে ধোপারে ডাক দেয়, ধোপারে তুমি এখনো জীবিত কিভাবে আছো? ধোপা ডাক দেয়, নবী এটা কেমন কথা বললেন? জীবিত আছি মানে কেমন কথা? ডাক দেয়, তোর উপর কি আসমানি কোনো গজব নাজিল হয় নাই? কয় হুজুর কেন গজবের কথা বললেন? কিসের গজব নাজিল হইব? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়, ধোপারে গজব নাজিল হয় নাই, তুই কি গজবের কোনো আলামত এখনো চোখ দিয়ে দেখো নাই? ডাক দেয়, নবী না, আমি তো কোনো গজবের আলামত দেখতে পারি নাই। ঈসা পয়গম্বর অবাক হয়ে ডাক দেয়, তোর মাথার মধ্যে কি? ডাক দেয়, আমার মাথার মধ্যে গাঠুরি, গাঠুরির মধ্যে কাপড়। আল্লাহর নবী
হযরত ঈসা পয়গম্বর দোপারে ডাক দকায়, দোপা মাথার উপর থেকে গাঠুরিটা নামা। আস্তে করে ধোপা গাঠুরিটা নামাইলো। রে বন্ধু, ঈসা নবী গাঠুরির কাছে যাইয়া আস্তে করে সর্বোচ্চ কনফিডেন্স লইয়া ডাক দকায়, রে গাঠুরির মধ্যে আসমানি কোন গজব যদি লুকায়িত থাকো, আমি পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাক দিলাম, বের হও। আসমানি কোন গজবকে দোপার গাঠুরির মধ্যে আসো নাকি? আরে বন্ধু, কিতাব বলা লেখেন আল্লাহর পয়গম্বর ঈসা নবী ওই গাঠুরির কাছে যাইয়া কেবলমাত্র আসমানি গজবের নাম নিয়ে ডাক দিছে, সাথে সাথে সকল মানুষ তাকায়া দেখে পয়গম্বর সহ ওই ধোপার গাঠুরির ভিতর টিকা এত বিশাল আকারের কালো একটা সাপ বের হইল। ঈসা নবী আস্তে করে ডাক দকায়, সাপরে কেনই বা এই গাঠুরির মধ্যে অবস্থান করতেছো, কি কারণে বলো? এই সাপ জবান খুলে পয়গম্বর ঈসা নবীর ডাক দকায়, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে হুকুম করছে রে সাপ, জানা ওই গাঠুরির মধ্যে অবস্থান করবি। এই দোপা গাঠুরিটা মাথায় লওয়ার সাথে সাথে ধ্বংসন কইরা এই লোকটাকে দুনিয়ার থেকে বিদায় করবি। আমি তো এমনি এমনি আসি নাই, আল্লাহর হুকুমে এই জায়গায় অবস্থান করতেছিলাম। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ সাপের চারার দিকে তাকায় ডাক দকায়, তুমি নাজিল হইছো একে ধ্বংসন করার জন্য, কিন্তু মারলা না কেন? এখনো পর্যন্ত কেন তুমি তাকে ধ্বংসন করে বিদায় করে দিলা না? কেন গজব তার উপর প্রয়োগ করলা না? সাপ ডাক দকায়, নবীজি কিছুই বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইলো এই লোকটাকে ধ্বংসন করার জন্য। আমি তো আল্লাহর খেলা বুঝতে পারলাম না। রে বন্ধু, আল্লাহ তো কোরআনেও এটা জানাইছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দকায়, বান্দা আমি আল্লাহর খেলা কিন্তু কেউ বুঝতে পারবা না। কোনটা বান্দার জন্য মঙ্গল আর অমঙ্গল আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে। সাপ নবীরে ডাক দকায়, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে ওরে মারার জন্য, কিন্তু আমি যখন মারার প্রস্তুতি নিব ঠিক সেই মুহূর্তে আল্লাহ আর একটা ফেরেশতা পাঠাইলো এই গাটুরির ভিতরে। ওই ফেরেশতা আইসা একটা শিকল দিয়া আমার মুখটা এমন ভাবে টাইট করে বাঁধছে, শিকল আটকায়া দিয়া ফেরেশতা চলে গেছে। আমি শত চেষ্টা চালাইয়া এই লোকটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দিতে পারি নাই। রে বন্ধুরে, ঈসা নবী দোপার চারাটার দিকে তাকাইয়া ডাক দকায়, দোপারে বল না হায়াতের জিন্দেগিতে এমন কোন আমল করো বেটা, যে আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন গজব পাঠাইয়া গজবের মুখ আটকায়া দিল, বল না এমন কোন আমল করো। দোপা চোখের পানিটা চাইরা দিছে, নবীজি জিন্দেগিতে এমন কোন আমল আমার নাই যে আমলের বিনিময় আল্লাহ গজব থেকে আমার হেফাজত করতে পারে, বাঁচাইতে পারে। ঈসা নবী ডাক দকায়, রে বেটা, আমল না থাকলে তো আল্লাহ তোরে এমন ভাবে আজকে বাঁচাই নাই। বল না জিন্দেগির কোন আমল করছো? সকাল বেলার ঘটনাটা দোপার মনে হইছে। ডাক দকায়, নবী গো, আমি জানি না এইটা আমার জন্য আমল হইছে কিনা। এ নবী, এমন কথা একটা মুসাফির সামনে আইছে, এক তিনটা রুটি দিছি। এই মুসাফির আমার জন্য এক নম্বরে দোয়া করছে, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহির কলবা। দুই নাম্বার দোয়া করছে, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তিন নাম্বার দোয়া করছে, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ। আমার জন্য দোয়া করছে এক নাম্বার, আমার পিছনের গুনাহ মাপ চাইলো, আমার অন্তর পরিষ্কারের দোয়া করলো, আমার সামনের ভবিষ্যতের গুনাহ মাপ চাইলো, সামনের বিপদ থেকে মুক্তির দোয়া করলো, মৃত্যু
পরবর্তীতে জান্নাতে যাওয়ার একটা দোয়া করে গেছে একটা মুসাফির চোখের পানি সাইরা আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ দোপারে ডাক দকায় দোপারে, আরে বেটা তোর নসিবটা কত ভালো, সকাল বেলায় সেই ক্ষুদ্র একটা আমল করার কারণে ওই যে মুসাফিরটা তোর 3টা রুটি পাইয়া চোখের পানি সাইরা জিয়া দিয়ে তোর জন্য 3টা দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসাফিরের 3টা দোয়ায় কবুল কইরা নিছে রে। তুই যে তোর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া তোর রিজিক থিকা আল্লাহর রাস্তায় মুসাফির রে ব্যয় করছ, আল্লাহ 3টা দোয়াই কবুল কইরা নিছে। এরে মুসাফির তোর অন্তর আল্লাহ পরিষ্কার বানায় দিছে, তোর সামনে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিছি, এবং বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ প্রদত্ত আসমানি গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিছিল, আবার ওই আমলের বিনিময় আসমানি আর একটা ফেরেশতা আইসা ওই মুসাফির মুখটা আটকাইয়া এই বিপদ থেকে আল্লাহ তারে মুক্তির ব্যবস্থা করে দিছে। জবান বন্ধ নয়, মায়া লাগায়া কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে সূরা মুনাফিকুন কোরআনের 28 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার।